কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে রাজধানীর শাহবাগে মুখোমুখি অবস্থানে পুলিশ ও আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রকিবুর রাহাত। রাহাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে বিস্তারিত জানতে চাই সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা কি বলছেন এবং পুলিশরা কি বলছেন? মিম, আজকে কিন্তু নির্ধারিত যে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল, সেই বাংলা ব্লকেটের কর্মসূচি হিসেবেই শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়ে দিকে আসতে থাকে এবং শাহবাগ মোড়ে আসার পরেই কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে যখন বাধা দেওয়া হয় তখন কিন্তু শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়েই অবস্থান নেওয়ার জন্য একটি চেষ্টা করে এবং তারপর তারা ধীরে ধীরে শাহবাগ মোড়টিতে অবস্থান নেয়। এবং এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি বিএসএমএমইউর সামনে, অর্থাৎ এইখান থেকে যে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি, সেই মোড়টির দিকে মূলত শিক্ষার্থী যারা রয়েছে তারা সেই মোড়টিতে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং তারা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছেন এবং আমরা কিন্তু দেখছি যে পুলিশও কিছুটা পিছনের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ পুলিশের যে জলকামানটিও এখানে আমরা দেখছি যে রয়েছে, পুলিশের জলকামানটিও ধীরে ধীরে সেই পিছনের দিকে রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা বলছেন যে নির্ধারিত যে তাদের আন্দোলন ছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনই তারা মূলত করতে চাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে যেন সড়ক অবরোধ করে যেন তারা কোনো রকম আন্দোলন না করে, মানুষের ভোগান্তির যেন তারা তৈরি না করে, সেই বিষয়টি কিন্তু বারবার বলা হচ্ছিল এবং আমরা সেটি দেখছি যে এই মুহূর্তে পুলিশকে মূলত তারা পিছু হটাচ্ছে, অর্থাৎ তারা যে সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নেওয়ার জন্যই কিন্তু এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা সামনের দিকে এগোচ্ছে এবং এর আগের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই বাংলা ব্লকেটের আগের কর্মসূচিগুলোতেও কিন্তু আমরা দেখছিলাম যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে এসে তারা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থানে এবং শাহবাগ মোড় থেকে তারা রাজধানীর যে অন্যান্য যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ এই দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, তেজগাঁও রেলগেট, সেই দিকে কিন্তু তারা প্রতিবারই আমরা দেখেছি যে সেখানে অবরোধ তৈরি করার চেষ্টা করে। আজকেও আমরা তেমন দেখছি এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। তারা বলছেন যে এই কোটা সংস্কারের যে আন্দোলন রয়েছে, সেই কোটা সংস্কারের আন্দোলনের তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই সড়কে অবস্থান করবেন এবং সেই নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং পুলিশের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের লাঠিচার্জ বা অন্য কোনো ধরনের তাদের বাধা দেওয়ার বিষয় দেখিনি। তারা শিক্ষার্থীদের বলছেন যে তারা যেন সড়ক থেকে মূলত সরে যান, যেন সড়কে কোনো ধরনের ভোগান্তি তৈরি না করে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা বিএসএমএমইউর সামনে এসে অবস্থান নিয়েছে এবং এখান থেকে মূলত তারা আরও একটু সামনের দিকে এগুনের চেষ্টা করছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড়ের দিকে শিক্ষার্থীরা আগানোর চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের আরেকটি দল তারা কিন্তু আমরা দেখছি যে শাহবাগ যে মোড়, সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছে, সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করছে, তারা সেখানে মিছিল করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের একটি দল তারা আবার শাহবাগের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই পুলিশের ব্যারিকেডটিকে তারা মূলত এই মুহূর্তে বিএসএমএমইউর সামনে নিয়ে এসেছে এবং তারা শিক্ষার্থীরা এখন আবার তারা শাহবাগের দিকে ফিরে যাচ্ছে এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের যারা সমন্বয়ক ছিল, সেই সমন্বয়ক যারা রয়েছেন সেই সমন্বয়করা তারা শিক্ষার্থীদের বলছেন তারা যেন শাহবাগের মোড়ের দিকে ফিরে যায়। জলকামানটি যে রয়েছে সেই জলকামানের সামনে থেকে যারা সমন্বয়কারী রয়েছে, আমরা বেশ কয়েকজন সমন্বয়কারীকে গত কয়েকদিন ধরে দেখছিলাম, সেই সমন্বয়কারীরা তারা শাহবাগের দিকে শিক্ষার্থীদের চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এই মুহূর্তে। এবং এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে যখন হাইকোর্টের যে রায়টি হয়েছিল গত মাসের 5 তারিখ, সেই 5 তারিখের পর থেকেই এই যারা কোটা সংস্কার চায়, অর্থাৎ সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা যারা বহাল রাখতে চায় না, তারা আন্দোলন করে আসছিল এবং সেই আন্দোলন পরবর্তীতে যখন আপিল বিভাগের রায়ে যায়, আপিল বিভাগের রায়ের আগ থেকেই আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা সড়কে আন্দোলন করছেন, তারা এই কোটা প্রথা বাতিলের দাবিতে তারা রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন জায়গায় তারা সড়ক অবরোধ করে এবং গত 4 দিন ধরে তারা বাংলা ব্লকেট, অর্থাৎ রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন
গুরুত্বপূর্ণ সড়কগুলো সেগুলো অবরোধ করে রাখে এবং সেগুলো অবরোধ করে রেখে তারা মূলত বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছিল। এবং গতকালকে যখন আপিল বিভাগের রায় হয় যে 1 মাসের জন্য এই কোটার বিষয় সিদ্ধান্তের জন্য 1 মাসের সময় চাওয়া হয়, তারপর থেকে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা ক্ষোভে ফুটছে। তারা বলছেন যে আদালতের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা বলতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে সরকারের নির্বাহী বিভাগ থেকে যেন একটি সিদ্ধান্ত আসে, যেই সিদ্ধান্তের ভিত্তিতে মূলত এই যে সরকারি চাকরিতে কোটা প্রথা বিলুপ্তি যে সেটি যেন হয়ে থাকে। আমি যদি বর্তমান পরিস্থিতি আমি আরেকটু জানাই যে এর আগে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের বড় একটি দল তারা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের দিকে আগাচ্ছিল, তাদের অধিকাংশই ফিরে গেছে। এখন অল্প কিছু শিক্ষার্থী রয়েছেন যারা এই বিএসএমইউর সামনে অবস্থান করছেন, বাকিরা কিন্তু ইতিমধ্যে ফিরে গেছেন। এবং আমি জানাচ্ছিলাম যে যারা সমন্বয়ক রয়েছে, সমন্বয়করা তারা শিক্ষার্থীদের বলছেন যে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েই তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিল এবং বাংলা ব্লকের যে কর্মসূচি রয়েছে সেই বাংলা ব্লকের কর্মসূচি পালন করবে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল যখন ঘোষণা দেওয়া হয়েছিল দিনের কর্মসূচি, তখন তারা বলেছিলেন যে ঢাকার যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলোতে যেন বাংলা ব্লকের কর্মসূচি পালন করা হয়, অর্থাৎ সড়কগুলো যেন অবরোধ করে রাখা হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আজকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে দেখেছি যে রাজধানীর অন্য কোনো জায়গায় শিক্ষার্থীদের অবস্থান আমরা লক্ষ্য করিনি। শুধুমাত্র শাহবাগের এই জায়গাটিতে এবং নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব সড়কটিতে এই দুইটি সড়কেই মূলত শিক্ষার্থীরা যারা রয়েছেন সেই শিক্ষার্থীরা এসে আন্দোলন করছেন। এবং পুলিশ যখন তাদের এখানে অবস্থান করতে বাধা দিচ্ছিল সেই মুহূর্তে কিন্তু তারা পুলিশকে কিছুটা পেছনে নিয়ে এসেছেন। পুলিশ এই মুহূর্তে অবস্থান করছেন বিএসএমইউর সামনে এবং আমরা দেখছি যে পুলিশের একটি জলকামান রয়েছে, সেই জলকামানটিকেও কিন্তু পেছন দিকে সরে যাওয়ার জন্য এখানে শিক্ষার্থীরা সরে যেতে বলছেন। শিক্ষার্থীরা বারবার বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, সেই শান্তিপূর্ণ আন্দোলন তারা যে অবরোধ কর্মসূচি রয়েছে সেই অবরোধ কর্মসূচি তারা পালন করতে চান। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা এখনও আবারও বলছেন যে তারা শাহবাগ মোড়টি অবরোধ করে রাখতে চান। তারা বাকি যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের শাহবাগের দিকে ফিরে যাওয়ার আহ্বান করছেন। আর থেকেই দেখছিলাম যে পুলিশের বিপুল সংখ্যক সদস্য এই শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব মোড় এবং অন্যান্য যেসব সড়কগুলো রয়েছে সেসব সড়কে তারা অবস্থান নিচ্ছিল। তারা পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা এখানে আমরা দেখেছি। এবং পরবর্তীতে কিন্তু 3:30টায় অর্থাৎ আগের যে ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, টিএসসি, পলাশী ঘুরে তারা অন্যান্য শিক্ষার্থীদের হল থেকে নিয়ে এসেই কিন্তু তারা এখানে এসে শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। এবং শাহবাগ মোড়ে 4টার কিছুক্ষণ পরে এসে তারা জড়ো হন এবং জড়ো হবার পরে তারা যখন পুলিশ তাদের এই সড়কটিতে বসতে বাধা দেয় তখনই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ তারা এই যে পুলিশের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালনের যে চেষ্টাটি সেই অবস্থান কর্মসূচি পালনের চেষ্টাটি করে। এই মুহূর্তে আমরা দেখছি যে অধিকাংশ শিক্ষার্থী তারা আবার শাহবাগ মোড়ের দিকে ফিরে যাচ্ছেন। যারা সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়করাও সেই অন্যান্য যে আন্দোলনরত যারা রয়েছেন তাদেরকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানের সাড়া দিয়ে আমরা দেখছি যে ইতিমধ্যে অধিকাংশ শিক্ষার্থী তারা এই সড়কটি ছেড়ে তারা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং পুলিশও কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল তারা ইন্টারকন্টিনেন্টালের ওই সড়কটির দিকেই রয়ে গেছে এবং বাকি অল্প কয়েকজন তারা এই মুহূর্তে বিএসএমইউর সামনে হয়ে তারা শাহবাগের যে জায়গাটিতে সাধারণত তারা অবস্থান করেন সেই জায়গাটিতে এই মুহূর্তে আমরা দেখছি যে যারা পুলিশ সদস্য রয়েছে তারাও ফিরে যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে চলমান কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের আমরা দেখছি যে গত 1 সপ্তাহ ধরেই শিক্ষার্থীরা তারা নির্দিষ্ট একটি সময়ে বা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে এবং রাজধানীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষার্থী রয়েছে যারা কোটা চান না তারা রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা গতকালই দেখছিলাম যে রাজধানীর শাহবাগ মোড়, বাংলা মোটর, ফার্মগেট, সায়েন্স ল্যাব, রামপুরা, মিরপুর, আগারগাঁও এই জায়গাগুলোতে কোটা বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সড়ক অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ মিছিল করেছে এবং